টপিক হচ্ছে আপনার ব্রেকআউট এন্ড রেজিস্ট্যান্ট লেভেল মাস্টার ক্লাস। আচ্ছা, মাস্টার ক্লাস তাই না? আমরা কি জানি? ধরো যে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্ট যে কোনো একটা লেভেল হলো, এটা আমি জাস্ট এক্সাম্পল স্বরূপ বুঝাইতেছি। যে মার্কেট যদি এটা আমাদের কি করে ব্রেকআউট দেয়, এবং এটা যদি আমার সাকসেসফুল একটা রিটেস্ট দেয়, এরপরে যদি আবার সেলার্স ক্যান্ডেল আসে, তার মানে কি যেটা আমার ব্রেকআউট। এটুকুনি আমরা জানি, তাই না? এর বাইরে আর কিছু জানি না। জানি কি জানি না। এখন অনেক মেন্টর কিন্তু এভাবেই শিখায়, কিন্তু কিছু জি কিছু ভাই, জি। কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলা বলে না, হাইড রাখে। বাট আমি তো এখন পর্যন্ত আপনাদের আশা করি যে কোনো কিছু হাইড রাখি নাই। আচ্ছা, একটা মিনিট, কল এসছে। কয়বার খাই রে? আচ্ছা, ঠিক আছে। এখন মেন কথা হলো যে এবার আবার ক্লাসের টপিকে আসি। তা আমাদেরকে এইটুকুনি সবাই শিখায়। এবার আমি আসি, আপনাদেরকে কেউ বলে না যে ভাই ব্রেকআউট কত পার্সেন্ট হলে ব্রেকআউট ধরবো, বা আমরা ব্রেকআউট কিভাবে আইডেন্টিফাই করব। ভলিউমের ব্যাপার আছে, আবার উইকেরও ব্যাপার আছে। তো এখন আমরা আসি যে ফার্স্ট টপিকে, যেটা হইতেছে যে ব্রেকআউট কত পার্সেন্ট হলে ব্রেকআউট আমরা ধরবো। অনেকে আপনাকে বলবে, যে যার মতন করে আপনাকে বলবে, যে অনেকে বলবে আপনার কত পার্সেন্ট, বলবে যে হয়তো 30%, আবার অনেকে বলবে 40%। মানে ব্রেকআউট করলে এটা আমাদের ব্রেকআউট কনসেপ্ট হবে। কিন্তু আমার অ্যানালাইজ থেকে বলি, সেটা হইতেছে, এটা আমার জানার মতে এটা ভুল। হ্যাঁ, এটা আমার অ্যানালাইজ থেকে। এখন তারা তাদের কি অ্যানালাইজ থেকে তাদের বলে সেটা 30%, 40% বা ব্রেকআউট মানে ব্রেকআউট, এটা তাদের ব্যক্তিগত বিষয়। তবে আমার অ্যানালাইজ থেকে আমি বলি যে 60% না হলে এটা ব্রেকআউট কনসেপ্ট আমি ধরি না। একটা ক্যান্ডেলে 60%, সাপোজ ধরেন যে এটা আমার ক্যান্ডেল, তাই না? আমি ধরলাম যে এটা আমার ক্যান্ডেল। এখন এই ক্যান্ডেলের আমার কি করতে হতে হবে, 60% লেভেল ব্রেকআউট করতে হবে। 60% লেভেল ধরলাম যে আমি এটা, এই লেভেলটাকে আমার 60% ব্রেকআউট করতে হবে, তাহলে এটা আমি ধরবো যেটা আমার ব্রেকআউট। এটা হইতেছে 1 নাম্বার। ঠিক আছে, এটা হইতেছে 1 নাম্বার। এখন 2 নাম্বারে যদি আমি আসি, তাহলে আমার 2 নাম্বার কনসেপ্টে যদি আসি, তাহলে সেটা হইতেছে যে আমার যখন কোনো লেভেল আমি ড্র করব, মাথায় রাখেন যে আমার যে কোনো একটা লেভেল আছে মার্কেটে, কোনো লেভেল। এখন যদি আমার এইখানে একটা ক্যান্ডেল এরকম হলো, বাট একটা ক্যান্ডেল যদি এত বড় উইক থাকে সাপোর্ট রেজিস্ট্যান্স ব্রেকআউটের ক্ষেত্রে, তাহলে এই কনসেপ্টটা আমরা কন্টিনিউ ব্রেকআউটের ক্ষেত্রে আমরা ধরবো না। ভালোভাবে বুঝেন, আমাদের যদি এরকম উইক থাকে ক্যান্ডেলে, আবার এমনও হতে পারে যে এই ক্যান্ডেলটা আমার এতখানি আছে বা এতখানি আছে, এভাবেও থাকতে পারে। তাহলে আমরা সেটা ব্রেকআউট কনসেপ্ট হিসাবে ওই জায়গাখানে আমরা পার্টিকুলার লেভেলটাকে আমরা হিসাবে ধরবো না ব্রেকআউট স্ট্র্যাটেজির ক্ষেত্রে। দ্বিতীয় পয়েন্ট হলো এটা। এখন তৃতীয় পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে ভলিউম। এটাতে যদি আপনি এটা ধরেন, তাহলে এটার ক্ষেত্রে আপনার অ্যাকুরেসি ভালো আসবে। সেটা হইতেছে ভলিউম। এখন ভলিউম দেখবেন যে অনেক সময় অনেকে দেখবেন, ট্রেডারকে দেখবেন যে নিচে কিছু কিছু এভাবে ক্যান্ডেল ড্র হয়ে থাকে। তো এই ভলিউম প্যাটার্নটা আমি আপনাদেরকে লাইভ মার্কেটে গিয়ে সেটা সরাসরি যে বুঝাইতেছি, যে ভলিউমটা কি কাজ করে, কোন লেভেল পর্যন্ত কাজ করে, সেটা আমি আপনাদেরকে সেটা মার্কেটে গিয়ে আপনাদেরকে আমি বুঝাই দিতেছি। তো এই 3টা শর্ত আপনাকে মাথায় রাখতে হবে, যে ব্রেকআউটের ক্ষেত্রে 60% যদি হয়, তাহলে সেটা হবে আপনার ব্রেকআউট। আর দ্বিতীয় নাম্বার হইতেছে যে আপনার একটা ক্যান্ডেলের উইক যদি বেশি থাকে, সেটা আপনার কনসেপ্ট হিসাবে ধরা যাবে না। এখন এটা আপনাদের এখানে একটা প্রশ্ন আসতে পারে যে ভাই, ব্রেকআউট তো মার ক্যান্ডেল করলো সেটা ঠিক আছে, বাট আমাদের তো ক্যান্ডেলে অনেক সময় আহ এরকম ক্যান্ডেলও আসে। এই ক্যান্ডেল আসার পরে এইভাবে আমাদের ক্যান্ডেল তৈরি হয়। ভাই একটা জিনিস মাথায় রাখবেন, এটা আমার কি, এটা হইতেছে আমার ক্যান্ডেল ভলিউম, একটা ফুল ক্যান্ডেল ভলিউম মনে করেন। এখন এই ক্যান্ডেল ভলিউমের, এটা মাথায় রাখেন, এই ক্যান্ডেল ভলিউমের যদি 10 থেকে 50% যদি থাকে, ঠিক আছে, তাহলে আপনারা এইখান থেকে এটা ব্রেকআউট স্ট্র্যাটেজির মধ্যে চলে আসবে বাই ডিফল্ট। আবারও বলতেছি, বাই ডিফল্ট এটা যদি 20% হয়ে যায়, তাহলে এটা ব্রেকআউট কনসেপ্টের হিসাবে মানে উইক। আমি আবারও বলতেছি যে আমাদের যে উইকটা আছে, এই উইকটা যদি আমার 10 থেকে 15% হয়, তাহলে এটা আমার ব্রেকআউট কনসেপ্ট হিসাবে চলে আসবে। এর বেশি যদি হয়, তাহলে এই উইকটা যদি আমার বেশি হয়, তাহলে আমার কিন্তু এটা ব্রেকআউট কনসেপ্ট হিসাবে আসবে না। আর এই যদি প্যাটার্নটা তৈরি করে, এই প্যাটার্নটা যদি তৈরি করে, তাহলে তো এটা কোনো প্রশ্নই আসে না এটা ব্রেকআউট কনসেপ্ট হিসাবে নিয়ে আসা। আশা করি আপনারা এইটুকুন বুঝতে পারছেন। তো এখন আমি এইটুকুন বুঝতে কি কারো কোনো সমস্যা হয়েছে? থাকলে বলেন, কারো যদি কোনো প্রবলেম থাকে তাহলে বলেন। একটু মার্কেটে দেখাই দিলে আর একটু ভালোভাবে বুঝতে পারতাম। মার্কেটও তো আমি তো ভাই লাইভ মার্কেটে তো প্রত্যেকটা ক্লাসে আমি দেখাই, লাইভ মার্কেট আমি প্রত্যেকটা ক্লাসে নিয়ে যেয়ে দেখাই। এটা না কোনো প্রবলেম না, আমি লাইভ মার্কেটে দেখাবো, ঠিক আছে।
বাট আমি যেটুকুন বুঝালাম এইটুকুন বুঝতে কারো কোনো প্রবলেম হয়েছে কিনা সেটা আমি জানতে চাচ্ছি, এই আর কি। না, বুঝতে পারছি। বুঝতে পারছি। না না না, আচ্ছা, যাক বুঝতে পারলাম, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার আমি যদি একটু আসি, এটা আপনাদেরকে আর একটু ডিপলি নলেজ দিব, কারণ যেটা হইতেছে যে সাপোজ ধরেন আমি যদি আপনাদেরকে আহ দুইটা পসিবিলিটি বুঝাই। এখন কিন্তু আমি একটা জিনিস বলি যে মার্কেট কি পসিবিলিটি তৈরি করে, মার্কেটে কেমন কি হয়, ব্রেকআউট স্ট্র্যাটেজির ক্ষেত্রে সেই পসিবিলিটি গুলো আমি আপনাদেরকে এখন দেখাবো, ঠিক আছে? এগুলো আগে ভালোভাবে বুঝেন, ঠিক আছে? আহ তো আমি এটা ধরলাম, এভাবে আসলো, এভাবে আসলো, তাই না? মার্কেট এভাবে আসলো। এখন মার্কেট বাই ডিফল্ট এখন এইখান থেকে আবার কি করলো, বায়াররা উঠলো। বায়াররা যেভাবে পারছে উঠছে, ব্যাপার না। এখন এইখান থেকে কি হইতেছে, আমার কালার চেঞ্জ লেভেল হয়ে গেছে, তাই না? এইখান থেকে আমার কালার চেঞ্জ একটা লেভেল। এখন এই যে আমার এখানে কালার চেঞ্জ লেভেল হলো, তাই না? এখন এইখানে আমার একটা যদি আমি জোন ক্রিয়েট করি, এইখান থেকে দেখেন এটা আমার কিন্তু একটা জোন, তাই না? তা আমার এই জোনটা আমি এখন ধরলাম। এখন আবার কি করলো, যে মার্কেট এখান থেকে কারা আসলো, সেলার্সরা আসলো। মার্কেট এখান থেকে কি করলো, সরি, সেলার্সরা আসলো। এখন সেলার্সরা আসলো, কতটুকুন আসলো, মার্কেট ধরেন যে ব্রেকআউট করলো, যেভাবে ব্রেকআউট করলো। এখন আবার কি করলো, মার্কেটে বায়াররা আসলো। এখন বায়াররা যদি এখন এই পজিশনে আসে, এখন আপনি যদি এখান থেকে এখন যে জিনিসটা এটা একটু আপনাদের বুঝেন, যে মার্কেট এখান থেকে কি করলো, বায়াররা আসলো। এখন বায়াররা কি করছে, এই লেভেলটাকে ব্রেকআউট করছে। আমার কোন লেভেলটা, মার্কেটের এই জায়গায় যে লেভেলটা আছে এই লেভেলটাকে সে ব্রেকআউট করেছে, ভালো কথা, ব্রেকআউট করলো। এখন এখান থেকে যদি আপনি এখান থেকে পসিবিলিটি কি আছে, মার্কেট এখান থেকে কিন্তু এটা আপনাদের মার্কেট এখান থেকে ডাউনে আসার পসিবিলিটি আছে। আচ্ছা, আমি এখানে উইক ধরলাম। তো এখান থেকে কি করে, মার্কেট এখান থেকে ডাউনে আসার পসিবিলিটি আছে। কেন আছে এইটা আপনাদের বুঝেন, যে এখান থেকে কিন্তু আপনারা ট্রেন্ডের সাথে যাইতেছেন, নট অনলি ট্রেন্ডের বিপরীত, ঠিক আছে? আপনারা এখান থেকে কি বললাম যে আমি আপনারা ট্রেন্ডের সাথে যাচ্ছেন। এই যে এটা একটা ট্রেন্ড, তাই না? এটা যদি আপনি জিগজ্যাগ হিসাবে ধরেন, আচ্ছা আমি এটা কালার চেঞ্জ করি, তাহলে জিগজ্যাগ বুঝতে সুবিধা হবে আপনাদের। এটা দেখেন, এই যে এটা আপনার একটা ট্রেন্ড, তাই না? এটা আবার জিগজ্যাগ, এইভাবে জিগজ্যাগ তৈরি করতেছে মার্কেট। তো আপনি তো এখান থেকে মার্কেটের ট্রেন্ডের সাথে যেতেছেন, তাই না? যেহেতু এখান থেকে ট্রেন্ডের সাথে যেতেছেন, তার মানে কি এখান থেকে মার্কেট কি হওয়ার পসিবিলিটি আছে, এখান থেকে সেলার্স আসার পসিবিলিটি আছে। এটা যদি আপনি আবার উল্টা ধরেন, তাহলে যদি আপনি এভাবে চলে, বায়ার উপরে যায় আবার সেলার্স নিচে আসে, বায়ার উপরে যায় আবার সেলার্স আসে, তাহলে এখান থেকে কি হবে, যে আবার এই পজিশন গুলোতে বায়ার আসার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো এটা হইতেছে আমার কি একটা, এভাবে মার্কেটে কিন্তু প্যাটার্ন গুলো দেখতে পান, কিন্তু এভাবে এটা কিন্তু আপনার, যদি আপনি ধরেন যেটা আমার ব্রেকআউট না ফেক আউট বা রিটেস্ট, তাহলে কিন্তু এটা আপনার হবে না, ঠিক আছে? তো কেন হবে না, কারণ আপনি ট্রেন্ডের সাথে যেতেছেন, ঠিক আছে? এবার আরো কিছু পসিবিলিটি আমি দেখাই, যে মার্কেটে আমার কি ধরনের পসিবিলিটি তৈরি করে, এটা আপনারা দেখেন। আচ্ছা, তো আমি এখানে একটা জোন ধরলাম। আচ্ছা, আমি এটা নাম্বার দিই একটা, 1 নাম্বার। এবার আসি 2 নাম্বার। আমি এটা 2 নাম্বারে দেখেন, 2 নাম্বারে যেটা বুঝাইতেছি, সাপোজ ধরেন যে আমার এইখান থেকে মার্কেটে কারা আসলো। আচ্ছা, তার আগে আমি একটা জোন ড্র করি। ধরেন যে এইভাবে মার্কেট একটা আছে, তাই না? এইভাবে আমি একটা জোন ধরলাম। এখন মার্কেট এখান থেকে যে প্যাটার্নটা তৈরি করে, সাপোজ ধরেন যে মার্কেট এখান থেকে কারা আসছে, সেলার্সরা আসতেছে, তাই না? সেলার্সরা আসতেছে ভাবে, ওকে, সেলার্স আসলো। এখন সেলার্স এসে এই পজিশনে এখন কি করলো, ক্লোজ দিল, ঠিক আছে? এখন ক্লোজ দেওয়ার পরে মার্কেট আবার কি করলো, বায়ার আসলো। বায়ার আসার পর মার্কেট এখান থেকে আবার এভাবে বায়ার গেল, ওকে। এখন এখান থেকে যে বায়ার গুলা উঠলো, এখন এইখান থেকেও আরেক কি আছে দেখেন, যে এইখান থেকে আপনার বায়ার আসার পরে এই যে লেভেলটাতে রিটেস্ট করলো, তাই না? এখন এই যে বায়ারটা উঠলো, এখন এই যে বায়ার গেল, এইখান বায়ার আসার পরে মার্কেট এখানে আবার কি পসিবিলিটি তৈরি করে দেখেন। মার্কেট এখানে আসার পরে সুন্দরভাবে কি করে, মার্কেট ব্রেক আউট করার চেষ্টা করে। যে কোনো কারণে মার্কেট এখান থেকে কি করে, ব্রেক আউট করে। এখন যেহেতু মার্কেট এখান থেকে আমার কি করে, ব্রেক আউট করে, তাই না? এভাবে মার্কেট আসার পরে এইখানে আসলো, এইখানে কিন্তু একটা হ্যামার ক্যান্ডেল তৈরি করলো, তাই না? এখানে আমার কি করলো, মার্কেট হ্যামার ক্যান্ডেল তৈরি করলো। এখন এখানে আমার অনেকে কি করে, যে এইখান থেকে আবার সাপোর্ট রেজিস্ট্যান্স যদি ধরেন, এখান থেকে কিন্তু আবার অনেকে আপ ডিরেকশনের ট্রেড নেয়। বাট এইখানে যদি আমার কনসেপ্ট হিসাবে আমি ধরি যে হ্যাঁ, এটা অনেক সময় কাজ করে, আবার অনেক সময় কাজ করে না, এটা যদি আমি ধরি যে এখান থেকে যদি কেউ আপ ডিরেকশনের জন্য ট্রেড নেয়, এটা উইন হওয়ার চান্স থাকে 50-50। তো এখানে এই জন্য থাকে, যে এই যে এখানে গ্যাপটা ছেড়ে গেছে, কারা ছেড়ে গেছে, সেলার্সরা ছেড়ে গেছে।
সেলার্সটা যেহেতু ছেড়ে গেছে, তার মানে কি এখান থেকে আবারও সেলার্স আসার পসিবিলিটি আছে। তো যার কারণে মার্কেট এইখান থেকে কি করে, যে আবারও সেলার্সরা এখান থেকে সুন্দরভাবে এন্ট্রি এভাবে নেয়। এবং আমি গত ক্লাসে আপনাদেরকে একটা জিনিস বুঝাইতেছিলাম যে আমি এই যে এই লেভেল, এই কর্নার লেভেলটা হইতেছে 1 নাম্বার এবং এই লেভেলটা হইতেছে 2 নাম্বার, তাই না? আচ্ছা, আমি এখানে এক দিয়ে দিই। তো আমার এই যে এই লেভেলটা যে তারা ব্রেকআউট করেছে, কে ব্রেকআউট করেছে, দুইটা লেভেলকে কে ব্রেকআউট করেছে? সেলার। সেলার্স ব্রেকআউট করেছে। সেলার্স যখন ব্রেকআউট করেছে, এইখানে আরেক মার্কেট আবার কি পসিবিলিটি তৈরি করে, মার্কেট যখন এখানে আবার পসিবিলিটি তৈরি করে, ধরেন যে সেলার্স তাহলে এখান থেকে স্ট্রং ভাবে একটা বায়ার আসবে। বায়ার ওপরে গেল, হ্যাঁ। দেখেন মার্কেট কিন্তু রিটেস্টমেন্ট করার জন্য বায়ার কিন্তু উপরে গেছে, কিন্তু অনেক সময় দেখবেন বায়ার এখান থেকে আবার সেলার্স ক্যান্ডেল হয়ে গেছে। আচ্ছা, এই সেলার্স ক্যান্ডেলটা হলে কি আমরা ফ্যাক বিয়ার ধরবো, এই যে দ্বিতীয় নাম্বার যেটা হবে? দ্বিতীয় নাম্বার এটা যেটা হবে, ঠিক আছে, এটা দেখ, মেন কথা হলো যে বায়া এখানে কি সেলার্স কি আছে, দেখ এখানে সেলার্স মোমেন্টামে আছে না, হুম হুম। জি। ডাউন মোমেন্টাম। সেলার্স স্ট্রং মোমেন্টাম, তাই হ্যাঁ না? এখন তো ট্রেন্ডের বিপরীতে তো ট্রেড না হইতেছে বোকামি, কথা আছে না, ট্রেন্ড ইজ ইওর ফ্রেন্ড। হ্যাঁ। এখন যদি এখান থেকে আমি যদি ব্রেকআউট করে, আমি যদি এখান থেকে এখন ব্রেকআউট করার পরেও যদি আমি রিটেস্টমেন্টের জন্য ওয়েট না করি, এটা তো আমার বোকামি ভুল না? আমার তো এখান থেকে হুম। সেলার্স তো আসতে পারে, এটাও পসিবিলিটি তৈরি হলো। আবারও কি হতে পারে, মার্কেট ব্যাক টু ব্যাক সেলার্স দিতেই চলে আসলো। আচ্ছা, তো ওই এখানে রিটেস্টমেন্টের জন্য ওয়েট করলি না, ভালো কথা। এখানে ট্রেড নিলি কিসের জন্য, ব্রেকআউট দিয়েছে, তার মানে কি ভাবলি, এটা ব্রেকআউট দিয়েছে, তার মানে কি ভাবলি যে মার্কেট তো এখন ব্রেকআউট দিয়েছে আমার দুইটা লেভেলকে, এখন এই দুইটা লেভেল ব্রেকআউট দিয়েছে, তার মানে বায়াররা রিটেস্টমেন্টের জন্য যাবে, তাই না? ট্রেড হ্যাঁ। নিয়েছিস এই ক্যান্ডেলে, লস। এমটিজি নিয়েছিস তাও লস, সেকেন্ড স্টেপও নিয়েছিস তাও লস, থার্ড স্টেপও লস। তাহলে আমার কি দাঁড়াইলো, বায়া সেলার্স মোমেন্টাম 1 নাম্বার হইতেছে মোমেন্টাম, দ্বিতীয় হইতেছে ব্রেকআউট, তৃতীয় হইতেছে বায়ার রিটেস্টমেন্ট করে নাই, আমার কনফার্মেশন পাই নাই যে আমি এখন এখান থেকে আমি পুট ডিরেকশনের জন্য ট্রেড নিতে পারি। হ্যাঁ, এখন যদি এখান থেকে ক্যালকুলেট করিস যে আমার এখান থেকে সেলার্সরা কি হইতেছে, মোমেন্টামে আছে, আমি ট্রেন্ডের সাথে যাব, তাহলে ট্রেড নেওয়ার রিজন ঠিক আছে। আর যদি ট্রেন্ডের বিপরীতে যা ট্রেড নেওয়ার চিন্তা ভাবনা করিস, তাহলে এটা ইন টোটালি রং, ঠিক আছে? সেখানে আমরা টেন যদি স্ট্রং একটা মুভমেন্ট টাইপের মানে হয়, মুভ হয় যে মানে একদম সেলারের জন্য, তাহলে ওখানে আমরা যদি এই যে এরকম ব্রেকআউট দেখি, স্ট্রং একটা সাপোর্ট লেভেল দেখি, ওখানে আমরা স্কিপ করবো। প্রশ্নটা বুঝি না, আর একবার বল। মানে আমি বলতেছিলাম যে মুভমেন্ট মানে মুভমেন্টামে আছে, বুঝছেন, মানে হুম সেলারের এন্ট্রি। হুম তো এখানে একটা স্ট্রং একটা আপনার হচ্ছে আছে আপনার সাপোর্ট লেভেল হোক বা হচ্ছে আপনার রেজিস্ট্যান্স লেভেল হোক, তো হুম। আমরা কি ওই ক্যান্ডেলটা কি একটু করবো, মানে স্কিপ করবো, নাকি ওই ক্যান্ডেল টেনে নেবো? ভাই আচ্ছা, মানে মোমেন্টামটা বলতে কতটা চাইতেছি যে স্ট্রং? একটা হ্যাঁ সেলার্স মোমেন্টামে আসতেছে, বাট ওই জায়গাটা স্ট্রং, তাই না? স্ট্রং হ্যাঁ হলে, হ্যাঁ হ্যাঁ। স্ট্রং হলে ওয়েট করতে হবে যে আমার মার্কেট যদি আমি কি সাপোর্ট, এসএনআর ক্লাসগুলোতে কি বলেছি আর গত ক্লাসে কি বলেছি, আমার যখন একটা পার্টিকুলার লেভেল বারবার রিজেকশন খাবে, হুম। সেই লেভেলটা তো হ্যাঁ। আমার উইক হয়ে যাবে, তাই না? এখন যদি ওই হুম। লেভেলটা আমার উইক হয়ে যায়, সেক্ষেত্রে আমার ওই জায়গাখানে ট্রেড তো স্কিপ করা উচিত, তাই না? এখন যদি একটা ওই পার্টিকুলার লেভেলে আমার 6-7 বার যদি রিজেকশন খায়, তাহলে তো আমার ট্রেড ইগনোর করতে হবে। হ্যাঁ, বুঝতে এখন পারছি। যদি আমি ট্রেন্ডের সাথেও যদি যাই, এখন এমনও হতে পারে যে এই যে তোর লেভেলটা, তাই না, কোন হুম। লেভেল, এই জোনটা, হ্যাঁ এখন এই জোনটা তোর মনে কর যে এমনও হতে পারে স্যার এক্সপেক্ট করতে পারে, আবার নাও এক্সপেক্ট করতে পারে, তাই না? যে আমি ধরলাম হ্যাঁ যে স্যার এক্সপেক্ট করলো, যে এক্সপেক্ট করে লাস্ট মুভমেন্টে এসে কি করতে পারে, আমার এইখানে দেখ যে লাস্ট মুভমেন্টে এসে আমি এখানে একটা, আচ্ছা অন্য কালার দিয়ে দেখাতেছি, ধর যে আমার কি করলো, বায়াররা এইখানে স্ট্রং ভাবে মোমেন্টামে গেল, তাই না? বায়ার এখানে গেল, বাট এইখান থেকে সেলার্স এইভাবে এসে একটা প্যাটার্ন তৈরি করে দিল লাস্ট মোমেন্টে। এরকম মার্কেটে অনেক দেখবি, বুঝতে এরকম পারছি। অনেক দেখতে পাবে। বাট এই জায়গাগুলোতে যখন একটা বারবার যখন উইক লেভেল হয়ে যাবে, আইডেন্টিফাই করতে পারবি যেটা আমার উইক লেভেল, যে উইক লেভেলের ট্রেড নেওয়ার দরকার নাই। আর এখানে তো মার্কেট তো রিসেন্ট ডাটা তুই ড্র করবি, সেক্ষেত্রে ড্র করার হ্যাঁ ক্ষেত্রে এই পসিবিলিটি, যে পসিবিলিটি গুলো দেখাবো, এই পসিবিলিটি গুলা তুই খেয়াল করবি, তাহলেই হবে, আর কিছুই না, ঠিক আছে? এখন ব্রেকআউট যখন মার্কেট করবে, কারণ একটা আমি কি বলেছি, ব্রেকআউট করলে মার্কেটে আমরা কয় মিনিটের ট্রেড নেবো, 5 মিনিটের ট্রেড নেবো, হ্যাঁ তাই না? মার্কেট হ্যাঁ। যখন আমি ব্রেকআউটে, তো মাস্টার ক্লাস এখনো শেষ হয়নি রে পাগলা, এখন দ্বারা ব্রেকআউটের আরো কিছু মাস্টার ক্লাস আছে, থাম, টিপস আছে। তো আমি আজকে জাস্ট মার্কেটের, আমার হাত ব্যথা করতেছে, তো মার্কেটের পসিবিলিটি গুলো আমি আজকে শুধু দেখাইতেছি, ঠিক আছে? এরপরে তোর অনেক কিছু কালকে সেগুলো দেখাবো। তো পসিবিলিটি গুলো নোট করে রাখ যে কি বলতেছি আমি, তাহলেই হবে। আচ্ছা, আমি 3 নাম্বার পসিবিলিটিতে আসি, এটা ধর যে আমার 3 নাম্বার, তাই না? এখন এই 3 নাম্বার পসিবিলিটিতে আমার ধর যে এইখানে আমার কি হলো, জোন একটা ক্রিয়েট হলো, তাই না? ধর তোর শাকিল ভাই,
কিছু পেয়েছি আমি। তো এখান থেকে মার্কেট এখন কি করলো, যে এখানে সুন্দরভাবে একটা কি করলো, সেলার্স আসলো। যাই হোক, এখানে আসলো সেলার্স, আসার এই জোনে আসলো সেলার্স। এখন এই যে আমি একটা গত ক্লাসে কি বলেছিলাম, মনে আছে কারো? যে আমার এই জোন থেকে যখন, দ্বিতীয় জোন থেকে যখন মার্কেট রিজেকশন খেয়ে ওপর এই লেভেলটাতে আমার ক্লোজ দিবে, দ্বিতীয় জায়গা থেকে রিজেকশন খেয়ে, তখন কি ভাববো যে আমার এটা আমার স্ট্রং লেভেল, তাই না? এখন বাই ডিফল্ট মার্কেট অনেক সময় কি করে, আমার এইভাবে আরেক বায়ার ক্যান্ডেল আসলো, তাই না? এখন বায়ার ক্যান্ডেল আসার পরে এইখানে আবার কি করলো, সেলার্সরা এন্ট্রি নিল, সেলার্সরা আসলো। হ্যাঁ, সেলার্স আসার পর লাস্ট মোমেন্টে কি করলো, এইভাবে আইসা এই যে উইক বা হ্যামার ক্যান্ডেল তৈরি করে দিল, তাই না? এটা তৈরি করার পরেও, আচ্ছা আমি আরেকটা কি বলেছিলাম, আচ্ছা আমি যে প্যাটার্নটা ড্র করলাম, কোন প্যাটার্নটা, এই যে এই দুইটা প্যাটার্ন ড্র করলাম, এই দুইটা প্যাটার্ন কি, ডাবল ক্যান্ডেল স্টিকের কি প্যাটার্ন? ইনসাইড বার পার্সেন্ট রাইট শহীদুল ভাই হয় নাই, আমি বলতেছি এই যে দুইটা প্যাটার্ন ড্র করলাম, এই দুইটা প্যাটার্ন কি প্যাটার্ন? ইনসাইড বার রাইট। তো এখন এই প্যাটার্নটা তৈরি হয়েছে মার্কেটে। এখন এখানে আমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমার যে এই যে সেলার্সের লেভেল, এই সেলার্সের লেভেলটা কি সে বায়ার ব্রেক করতে পারছে? পারে নাই। না বডি সহ ব্রেক করতে পারে পারে নাই। ওকে, এখন এখান থেকে তোমার বায়ার আসার সম্ভাবনা বেশি, না সরি বায়ার কইতেছি, সেলার্স আসবে। সিলেক্ট আর আমরা তো এটা মনে করেন আচ্ছা, আমরা বডি সবাই কি? কন্টিনিউশন আচ্ছা একজন প্রশ্ন, একজন বডি নাকি বলতেছিলেন কে? হ্যাঁ, আমার কথাটা হচ্ছে ওই যে এখানে যে ইনসাইড বার হলো, ইনসাইড বার হওয়ার পর যে এইখানে যে হ্যামার ক্যান্ডেলের মতো দেখা যাচ্ছে, হুম। এটা কি বডি সহ ব্রেক করতে হবে উপরের কি লেভেলকে, অবশ্যই নাকি অবশ্যই, উইক সহ? উইক সবসময় মাথায় রাখবেন, বডি সহ ব্রেক করতে হবে, নট অনলি উইক টু উইক। আচ্ছা, যদি এরকম হয় উইকটা অনেক বড় হয়ে যায়, মানে উইক সহ একেবারে উপরের দিকে ভেঙে অ্যাবনর্মাল, গেছে, তখন? আমি ফার্স্টে যদি থাকেন তাহলে প্রশ্নটা করতেন না, আমি ফার্স্টে বলেছি যে আমার এরকম একটা প্যান ক্যান্ডেল আছে, এখন যদি আমার এরকম অ্যাবনর্মাল উইক হয়ে যায় তাহলে এটা আমি ব্রেকআউট কনসেপ্ট হিসেবে কাউন্ট করব না। আচ্ছা আচ্ছা। এটা আমি বলে দিয়েছিলাম, ফার্স্টে থেকে থাকলে তবে এটা আপনি নোট করতেন। হ্যাঁ, আর কি প্রশ্ন যেন করতেছিলেন? যে হ্যামার ক্যান্ডেলটা হইছে ওটা কন্টিনিউশনও তো ধরা যাইতে পারে। এটা কি আদৌ কি আপনার হ্যামার ক্যান্ডেল? ড্র না না, যেটা যে ইনসাইড বারে যেটা দিছেন, যে ভাই ক্যান্ডেলটা আমি বানাইছেন বুঝতে পারছি, ইনসাইড এটা বারের পরে আমি যে প্যান্ডেলটা ড্র করছি, এটা কি আপনার কি মনে হয় যেটা আমার কন্টিনিউশন ক্যান্ডেল? তিনবার ভাই তিনবার এটা তো তিনবার? তিনবার, উপরে তো ভাই উইক আছে। তিনবার হলে আমার এটা কন্টিনিউশন প্যাটার্ন কিভাবে হয় ভাই? ওকে সরি, আমার না, ইয়ে থেকে এটা এটা ঠিক আছে ঠিক ইনসাইড আছে বলতে আমরা এটা তিনবারে একটা break। উম, 50% উপরে আচ্ছা কন্টিনিউ করেন। আচ্ছা যাক না ভাই, লজ্জা পাওয়ার কিছু নাই বা মন খারাপ করার কিছু নাই ভাই, শিখতে আছেন, ভুল হবেই, তাই না? যেটা ভুল আজকে না হলে প্রথম তো কেউ ক্লাস শিখবে না। আছে। সমস্যা নেই ভাই। আচ্ছা এটা ইনসাইড বার কেমনে হয় আমি তো এটা বুঝতে পারছি নাই হওয়ার কথা নরমালি তোদের ভাই 50% লেভেলের, ও না না, এটা ইনসাইড বার না তো রে, আমিও তো তাই কই, এটা তো 50% লেভেলে ব্রেক করে উপরে আছে, এটা মনে, আমি তো এই যে শুরুতে কোনো পারছি না আউটসাইড বার, আউটসাইড বাটন এটা আউটসাইড সরি বার সরি হবে। সরি, আমিও ইনসাইড বার করতেছি, ঠিক, আমি নিজেই বেকার আউটসাইড দেখেছি। আচ্ছা আচ্ছা যাই হোক, তো এইখানে মার্কেট এটা হয়ে যাওয়ার পরে মার্কেট আবার কি করবে দেখবেন সরাসরি, যে মার্কেট আবার কি করে, যে এইভাবে ক্যান্ডেল আবার ব্রেক করে দেয়, ফুল ব্রেক করে দেয়, ব্রেক করে না এভাবে, এটা একটা পসিবিলিটি তৈরি করে মার্কেট, দেখবেন আপনারা। আচ্ছা আমি আর একটা বুঝাই, আর এবার যদি আমি 4 নম্বরে আসি, তাহলে 4 নম্বর প্যাটার্নটা দেখেন, যে আমার এইখানে সেলার্স আসলো, তাই না? আচ্ছা, তো এইখান থেকে আমার সেলার্সরা আসার পরে মার্কেট এখন কি করলো, বায়ার এন্ট্রি নিল, বায়ার কি করলো, বায়ার তার সেলার্সের উইকটাকে ব্রেক করলো, বাট এখানে কোনো রিজন ছাড়াই, আচ্ছা এখানে এসে কোনো রিজন ছাড়াই কি করলো, আবার সেলার্সরা এন্ট্রি নিল, তাই না? তো মার্কেটে এভাবে কোনো রিজন ছাড়াই সেলার্সরা যদি যখন এভাবে এন্ট্রি নেয়, আবারও এন্ট্রি নেয়, মার্কেট এভাবে কিন্তু আবার এখানে যখন এন্ট্রি নেয়, মার্কেট আবার তখন কি করে, এভাবে রিটেস্টমেন্ট করে। এটা যখন রিটেস্টমেন্ট করলো, আমি একটা কি করলো, রিটেস্টমেন্ট মানে কি, আমি একটা কনফার্মেশন পেলাম, মার্কেট যখন আমার এই কনফার্মেশনটা দিল, তখন আপনি এখান থেকে আপনি কি করলেন, আপনি পুট ডিরেকশন জন্য ট্রেড নিলেন, ঠিক আছে? এটা হইতেছে একটা রিজন।
আচ্ছা ভাই, আমি ক্লাসের লিংক দিতেছি আবার, ঠিক আছে? আবার জয়েন হন, আর 2টা মিনিট সময় আছে। আচ্ছা, এবার আমরা যদি 5 নাম্বার পসিবিলিটিতে আসি, যে আমাদের 5 নাম্বার পসিবিলিটি কি হয়, যে এবার তো 5 নাম্বার এখানে যদি আমার সেলাসরা আসলো, পাগলা কুত্তা হয়ে যাবে এখন, ওরা কয়েছি না যে দিব না, পাগলা কুত্তা হয়ে যাবে এখন ওই আমার, রাত্রে জ্বালাইবে। তো এখান থেকে আমাদের অনেক সময় কি করে, যে বায়াররা এন্ট্রি নেয়, তাই না? তো বায়াররা এখান থেকে এন্ট্রি নেওয়ার পরে এখানে কি করলো, স্পিন টপ ক্যান্ডেল তৈরি করলো, বা যে কোনো একটা ক্যান্ডেল তৈরি করলো, মানে মেন কথা হলো বায়াররা এন্ট্রি নিয়েছে। এখানে আবার কি করলো, বায়াররা নিল। এখন বায়ার নেওয়ার পরেও এখন এই যে এখানে কি করে, যে মার্কেট আবার কি করে, সেলাসরা এন্ট্রি নেই। কি করলো, এখানে আবার সেলাসরা আসলো। এখন সেলাস আসার পরেও মার্কেটে অনেক সময় কি হয়, যে ব্রেকআউটের ক্ষেত্রে এইভাবে একটা পসিবিলিটি এইভাবেও কিন্তু তৈরি করে, তাই না? এখন এখান থেকে যেহেতু আসছে, তো এখন আমাদের অনেক সময় কি হয়, যে এখান থেকে আবার কি করে, বায়াররা এন্ট্রি নাই, তাই না? বায়াররা এন্ট্রি নাই। এখন এখানে 2টা রিজন বলি আমি, এখানে একটা রিজন খালি আজকে হালকা টাচ দিব, কারণ আমার ড্র করতে খুব প্রবলেম হইতেছে। কালকে মুভ দিব হাতে, মুভ স্প্রে নিয়ে আসা। তো এখান থেকে একটা আমি রিজন বলে দিই, যে এখান থেকে দেখ যে আমার অ্যানালাইজ থেকে, লজিক থেকে বলি, যে এই রিজনটাকে একবার রিটেস্ট, তাই না, দুবার। তো যেহেতু এখানে সে 2বার রিটেস্ট করে সাকসেসফুল রিটেস্ট করছে, কনফার্ম করতে পারে নাই, ঠিক আছে, ব্রেকআউট করতে পারে নাই, তখন সে 3য়বারও রেসপেক্ট না করতে পারে। কারণ আমি একটা তোদেরকে একটা জিনিস বলেছি, যে মার্কেটে পসিবিলিটি যখন 2টা তৈরি করবে, 3য়বারও সে করবে কনফার্ম, কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স ব্রেকআউটের ক্ষেত্রে এই পসিবিলিটিটা কিন্তু অ্যালাউ করে না মার্কেট। অনেক বেশিরভাগই যদি বলি, মার্কেট এই সময় এই জিনিসটা ফলো করে না, মানে আমার অ্যানালাইস থেকে। এখন অন্যজন হয়তো বা অন্য তাদের অ্যানালাইজ থেকে বলতে পারে, বাট আমার অ্যানালাইজ থেকে মার্কেট কিন্তু এটা অনেক সময় কাজ করে না, আবার অনেক সময় করে। এটা নির্ভর করে মার্কেটের, মার্কেট কেমন আছে, মার্কেট ভালো মার্কেট আছে না খারাপ মার্কেট আছে, মার্কেটে কত উইক ছাড়তেছে, বা কেমন ডোজি ছাড়তেছে, কেমন গ্যাপ আপ গ্যাপ ডাউন দিতেছে, মার্কেটের বিহেভিয়ারের উপর নির্ভর করে, আর মোমেন্টামের উপর নির্ভর করবে, যে হ্যাঁ এখান থেকে আমার আবারও বায়ার যাইতে পারে। এটা মার্কেটের বিহেভিয়ার উপর নির্ভর করবে। এটা হইতেছে 5 নাম্বার। এখন 6 নাম্বারে আসি, যে আমরা অনেক সময় 6 নাম্বারে দেখি যে, আচ্ছা 6 নাম্বার আমাদের এরকম, আমার একটা, আচ্ছা এটা এরকম নিচ থেকে গেলি, যে মার্কেট আমার এরকম, মার্কেট অনেক সময় 3টা প্যাটার্ন তৈরি করে, ঠিক আছে, যে মার্কেট এরকম আমার 3টা ক্যান্ডেল আছে, বা এইরকম যেরকম যদিও থাকে, এরকম সময় দেখবি, দেখা যাবো যে এইখান থেকে আবার কি করে, বায়াররা এন্ট্রি নাই। বায়াররা এন্ট্রি নিয়ে কি করে, বায়াররা এমন এন্ট্রি নাই যে সেলাসের উইক পর্যন্ত সে ব্রেকআউট করে দেয়। যখন এটা করবে তখন কে মনে রাখতে হবে এটা ফেক ব্রেকআউট। এটা যখন হবে তখন কে সেলাসরা মানে কোনো চোখ বন্ধ করে এখান থেকে সেলাসরা এন্ট্রি নিবে। আমি তো একটা স্ট্র্যাটেজি শিখাই দিয়েছিলাম, যেখানে সেলাসরা আসবে, সেলাসরা আসার পরে যদি একটা ক্যান্ডেলের মধ্যে 3টা ক্যান্ডেল থাকে, এমন হয়তো পারে 4টাও হয়, তো যখন না ব্রেকআউট করতে না পারবে, তখন আমি কি বলেছিলাম, যে এখান থেকে সেলাসরা এন্ট্রি নিবে। এটাও একটা স্ট্র্যাটেজি শিখিয়ে দিয়েছিলাম, এবং সাপোর্ট রেজিস্ট্যান্সে এটাও একটা আমি স্ট্র্যাটেজি শিখাই দিলাম 6 নাম্বার। যা এখানে দেখ, রিজন দেখি বলি, এটা একটা লেভেল, তাই না, এটাও একটা লেভেল, এটাও একটা লেভেল, এই লেভেল 3টাকে কে ব্রেকআউট করছে, বায়ার একসঙ্গে ব্রেকআউট করে দিয়েছে। তার মানে কি এখান থেকে সেলার্স আসবেই। এমন হতে পারে এমটিজি আমাদের ট্রেড নিতে হতে পারে, নিতে হবেই, ট্রেডিং মানে এমটিজি, এটা নিতে হবেই, মাস্ট বি, এটা হইতেছে মেন কথা। ট্রেডিং মধ্যে এমটিজি বুঝলাম না, যাদের ব্যালেন্স একটু কম এরা কি করবে ভাই? বুঝি নাই, যাদের একটু ব্যালেন্স কম তারা এমটিজি কেমনে নিবে? আমি কি বলেছি, যে $10-20 দা মানি ম্যানেজমেন্ট হয় না, $50 দা, আমার ব্যক্তিগতভাবে আমি মনে করি কি $50 দা মানি ম্যানেজমেন্ট হয় না। তাহলে মার্কেটে কত আসা উচিত? $81 লাগে না ভাই? হম 81 হইলে এনাফ, ওটা বা না, $100 $100 $100 হইলে হইবে না? আমার কাছে মনে জি হয়, ভাই না, আমি ব্যক্তিগত আমি আমি ভাবে মনে করি যে ভাই, আমার ঠিক কাছে কথা না, যেটা আমি মনে তোমাকে হয়, যে বলি। মানি ম্যানেজমেন্ট $100 ছাড়া, মানে 100 টাকা। এখন আমি যদি ব্রোকার ভেদে ধরি, তাহলে আপনি একটা জিনিস চিন্তা করেন, যে কটেক্সে আপনি যদি ডিপোজিট করেন $100, তাহলে যখন তারা প্রোমো কোড দেয়, তখন তো আপনি কত ডলার, $60 বা $80 প্রোমো কোড পান, তাই না? এটা একটা। হ্যাঁ। এখন দ্বিতীয় কথা যদি আসি, যে বিভিন্ন ব্রোকার বিভিন্ন সময় প্রোমো কোড দেয় ভাই, এটা ব্রোকারের উপর নির্ভরশীল। আমি কটেক্সের এক্সাম্পল দিয়ে যদি বুঝাই,
তাহলে আমি এখান থেকে কি হলো, আমার যদি $177 আমি পাই, আমার $177 মানি ম্যানেজমেন্ট কোন লেভেলের হবে আপনি চিন্তা করেন। আপনি যখন $50 ডিপোজিট করবেন, কটেক্সে $50 ডিপোজিটের কোনো প্রোমো কোড নাই। আপনি ফার্স্ট ডিপোজিটে যদি করেন, প্রোমো কোড দিলেন, তাহলে $60 হবে, মানে পাইবেন কত, $10। তো এই $60 আপনি কি মানি ম্যানেজমেন্ট করবেন? আমার ব্যক্তিগত ভাবে ভাই মতামত ভাই, ঠিক আছে, আমি আমার দিক থেকে বলতেছি। আপনাকে অনেকে অনেক কিছু বুঝাইবো, বাট এটা আমার অ্যানালাইজ বা আমি মনে করি ভাই, এটা আমার দিক থেকে এই হইতেছে ভাই বিষয়। আচ্ছা ভাই, মোমেন্টাম। বুঝি নাই। ভাই হ্যালো। হ্যাঁ বলেন, আপনি বলেন। ভাই, মোমেন্টাম 3 প্রকার না? 3 প্রকার? বলেন আপনি। মোমেন্টাম হ্যাঁ, একটা হইলো গ্রোয়িং, আর একটা হইলো মিক্সিং, আর একটা হইলো লুজিং। একটা আপ মোমেন্টাম ট্রেন্ড কয়টা, দুইটা না, আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড, 3টা 10 সাইডওয়েজ আপ 10 আর ডাউন। আর একটা জিগজ্যাগ, এই যে এটা হইতেছে ডাউন ট্রেন্ড, তাই না? সেলাসরা মোমেন্টামে আছে, এই যে এখানে সেলাসরা মোমেন্টামে আছে, তাই না? এখন এখানে এই যে এখানে যদি আমি বলি, এই যে এখানে বায়াররা মোমেন্টামে আছে, এই তো। না আচ্ছা। ভাই, ওইটা বলতেছি না ভাই অন্য নাম বলছে এগুলো। হুম হুম। ভাই। হ্যাঁ বলেন, আপনি বলেন। আমি আপনাদের কেমন, ভাই স্ক্রিনে কি ড্র করা যাবে? আচ্ছা করেন, ড্র করেন। আচ্ছা, এই যে ধরেন বায়াররা উঠতেছে, হ্যাঁ। হুম। আরে ওইটা, এই যে এটা মনে হয় নাই। ধরেন আচ্ছা, 3টা ক্যান্ডেল হলে তো মোমেন্টাম হয় নাকি ভাই? তিনটা, দুইয়ের অধিক যখন, একটা জিনিস মাথায় রাখবেন, দুইয়ের অধিক যখন হবে তখন কি এটা মোমেন্টাম। এই যে ভাই, এটা আমাদের লেভেল হবে না? এই যে এটা দেখান, হ্যাঁ। যদি পরের ক্যান্ডেলটা ভাই আপ ট্রেন্ডে বলতেছি, পরের ক্যান্ডেলটা যদি এই দিক থেকে ভাই, এই যে এই দিক থেকে নিচে আসে, তারপর আমি আপের জন্য সেফটি মার্জিন ট্রেড নিব না? মোমেন্টামে আপনি যেটা বলতেছেন, দেখেন, মোমেন্টাম কিন্তু এখানে যখন আপনি অ্যাসেন্ডিং ডিসেন্ডিং শিখবেন, তখন কি আপনার এই প্রশ্নটা আমার মনে হয় না যে আপনি আর করবেন। আপনি যেটা বলতেছেন একদিক থেকে ঠিকও আছে, আমি ধরলাম। তবে আপনার যে প্রশ্নের অ্যান্সারটা দিই, আমি 3টা ক্যান্ডেল আমি খুঁজতেছি, যেখানে 3টা ক্যান্ডেল থেকে আপনার বার, এই যে দেখেন, আপনি যে ট্রেডটা নিতেছেন, আপনি কি কিসের উপর নিতেছেন দেখেন, এখানে সেলার্সরা মোমেন্টামে আছে, তাই না? এখন আপনি যদি জি। এখান থেকে সেফটি মার্জিনে এখন ট্রেড না চিন্তা করতেন, তাহলে কি করতেন, লস করতেন না? না না না, আরেকটা কথা, এটা তো ভাই, এটা তো রেঞ্জিং মার্কেটের মাঝখানে পড়ে গেছে ভাই। আমি বলতাছি আপ ট্রেন্ডে বা ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে। ট্রেন্ডের সাথে গেলে তো আপনি এই যে এই আপনি যে তো কি আমি বুঝেছি, ট্রেন্ডের সাথে গেলে তো আপনি ট্রেন্ডের সাথে ট্রেড নিবেনই, জি ভাই, জি ভাই, তাহলে ওইটাই ওইটা তো বলতেছি আমি। বিষয় না, আমি তো সবসময় বলি যে ট্রেন্ডের সাথে ট্রেড নিবেন। ভাই তো ওই ভাই তো এখন ভালোভাবে বুঝতেই পারে না যে কখন কোন ট্রেন চালু হয়, এটা তো বোঝে না। আচ্ছা, তো আমি এখানে যদি ভাই ধরি, আপনি, ভাই হ্যালো, বলেন ভাই। আপনি ভাই এই কয়দিন ক্লাস লন? আমার ঠিক নাই, আমি এখন সপ্তাহে 2টা ক্লাস নিই। ও ভাই, উম, উম, কোর্স ফি কত টাকা ভাই? আমি ভাই এখন যেটা আপনার যদি পেড কোর্স। আমার পার্সোনাল কোর্স যদি করতে চান, তাহলে $80 আমরা একটু লাগবে। ক্লাসটা দেখি। পার্সোনাল তো এগুলি শিখাবেন নাকি? হ্যাঁ। ওনারা কিন্তু চারটা একটু ভাই ওনারা 4টা explain দিয়ে একটু দেন। ভালোভাবে, দেখুন ভাই বুঝি চারটা নাই। কি দিয়ে শিখাবেন, ওটা 4টা দিয়ে দেবেন। এক্সপ্লেন একটু ভালোভাবে করবেন নাকি? তা তো অবশ্যই। আচ্ছা, এখানে আমি একটা জিনিস কি বলেছি দেখেন, ফার্স্টে কি বলেছিলাম, যে আমার 50% লেভেলকে সে ব্রেকআউট যদি করে, তাহলে আমরা ব্রেকআউট, তাই না? এখন এইখানে দেখেন তো, জি। এটা আমার ব্রেকআউট কনসেপ্টের মধ্যে এসছে কিনা? জি ভাই। কিভাবে ব্রেকআউট কনসেপ্টে আসেন বলেন? আমি কি বলেছি, এই যে ফার্স্টে 3টা রুলস কি বলেছি বলেন? এই ক্লাসের ভিতরে বলছিলেন আপনি? আমি তো ফার্স্টের দিকে বলেছি। ফার্স্টের দিকে তো আমি অ্যাটেন্ড ছিলাম না ভাই। আমি তো আচ্ছা, এই কয়েক মিনিট পরে ভাই মনে হয় আমি ঢুকছি, এই প্রথম আর কি আপনার এই এই জুম লাইভে। আপনি বুঝেন নাই এখনো। ক্লাস যখন আমি শুরু করি তখনই আমি বলেছি বিষয়টা, 3টা রুলস বলেছি। 3টা রুলস কি রে ভাই, একজন পারে না তাই বলে যে সবাই চুপ করে আছেন, কারো তো অ্যান্সার নাই এভাবে? যদি হয় তাহলে তো আমি আপনাদের পাবলিকে ক্লাস নিব না। ভাই সবাই ডরেন না, জিজ্ঞাসা করেন ভাইরে, ভাই সব উত্তর দিবে। আপনারা ডরাইতেছেন কেন? ট্রেডিং ডরানোর জিনিস না, রিস্ক নিতে হবে। বুঝলাম না, আমার এটা ভলিউম অ্যাক্টিভ হইতেছে না কিসের জন্য এখানে, কারো মনে নাই? আমি 3টা যে পসিবিলিটি বলেছিলাম, কারো মনে নাই?
কিন্তু 60% হচ্ছে ব্রেকআউট করতে হবে। 2 নম্বর বলছেন যে বড় উইক থাকা যাবে না। আর 3 নম্বরটা মনে নেই। 3 নাম্বার ভলিউমটা আমি এখানে অ্যাড করতে পারতেছি না, কিসের জন্য যে আমার এখানে অ্যাড হইতেছে না বুঝতে পারতেছি না আমি। তবে একটা আমাদের টেডি ভিউ নিয়ে একটা ভিডিও দিয়ে তো অনেক কেন যে না আমাদের মানে কি টেডি করেন ভিউ মানে? সমস্যা হয়, মাঝে মাঝে মার্কেট হারে যায়, পাওয়া যায় না। আচ্ছা যাই হোক, ভাই যদি আমি লাইভ নতুন উইন্ডোতে খুলেন, বুঝি নাই ভাই, কি বললেন? নতুন উইন্ডোতে যাই আবার খুলেন, এরপর ভলিউম লাগান, আমারও সমস্যা করছিল আজকে। আচ্ছা আমি ফার্স্টে এটা বুঝাই দিই। এটা আমার 60% ব্রেকআউটে আছে, তাই না? আমার জানা মতে এই ক্যান্ডেলটা আমার 60% ব্রেকআউট হয় নাই, ঠিক আছে? যেটা ব্রেকআউট দিয়েছে এটা আমার 60% ব্রেকআউট হয় নাই। আমার মনে হইতেছে এটা 50-50 আছে। ওকে, ধরে নিলাম এটা আমার 50-50, যেটাই হোক না কেন হয়ে আছে, ভালো কথা। এখন আমি আর একটা জিনিস দেখেন, যে এইখান থেকে যে আমি কি বলেছি যে রিজেকশন উইক কত পার্সেন্ট থাকা যাবে, এই ক্যান্ডেলের ভলিউমটা আপনি ক্যালকুলেট করেন, এই ক্যান্ডেলের ভলিউম অনুযায়ী এই উইকটা কত পার্সেন্ট আছে চিন্তা করেন, এই উইকটা কত পার্সেন্ট? 50%। উপরেরটা। হ্যাঁ, উইক 50%-এর মতো। 50%। তাহলে কি এটা আমার ব্রেকআউট হিসাবে, কনসেপ্ট হিসাবে কিভাবে আছে? না, হবে না। হবে না। এই তো, তো ব্রেকআউট এটা হয় নাই, তাই না? এখন এখানেও দেখেন যে মার্কেট এখানে ব্রেকআউট করছে, তাই না? লেভেল ব্রেকআউট করেছে, কিন্তু ব্রেকআউট কনসেপ্টের জি। হিসাবের মধ্যে কি এখানে আছে? না। নাই। তার 90%। মানে এটা ফেক ব্রেকআউট। জি। এখন এখানে মার্কেট দেখেন রিটেস্টমেন্ট করছে, এখন এখানেও রিটেস্ট, ঠিক আছে। মার্কেট যদি আমি এখান থেকে ক্যালকুলেট করি লেভেল থেকে, যদি এখান থেকে আমি অন্য কনসেপ্ট হিসেবে আমি এখান থেকে ট্রেড নিই, তাহলে আমি এখান থেকে ট্রেড উইন হবো, ঠিক আছে? দেখেন এখান থেকে কিন্তু আমার লেভেল আছে, এখান থেকে যদি আমি ট্রেড নিই অন্য কনসেপ্ট, আমি এগুলো ট্রেড উইন করবো, বাট রিয়েল যেটা ব্রেকআউট সেটা কিন্তু রিয়েল ব্রেকআউট হয় নাই, ঠিক আছে? মার্কেট এখান থেকে দেখেন যে আবারও যদি আসি এখানে, এটা ব্রেকআউট করছে, তাই না? আমি মার্কেটে যে পসিবিলিটিটা বলেছিলাম, দেখেন তো এগুলো এখানে আছে কিনা। সেলার্স আসছে, বায়ার গেছে, মার্কেটে উইক ছাড়ছে, আবার সেলার্স ডাউনে মুভ করছে, তাই না? এই তো, এখন এখান থেকে এখন দেখেন এইটা হয়ে গেছে কিন্তু আপনার পারফেক্ট ব্রেকআউট এন্ড রিটেস্ট, এই যে এইটা। এখন দেখেন মার্কেট রীতিমতন 10-15 মিনিট ধরেও মার্কেট কি করছে, সে তার ওপর লেভেলে যাইতে পারে নাই, এখন পর্যন্ত সে এই লেভেলে আসতে পারে নাই। তার মানে কি এটা আমার রিয়েল ব্রেকআউট। এখানে আবার দেখেন, এখানে আমার কি প্যাটার্ন তৈরি করছে বলেন? আচ্ছা মার্ক করে দিই, এটা কি প্যাটার্ন? মর্নিং স্টার। ইভিনিং স্টার। মর্নিং স্টার, ইভিনিং স্টার তো ডাউন ট্রেন্ড বলে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মর্নিং স্টার। মানে কি তোমরা নিজেরাই পাগল হয়ে গেছো না ভাই আমারে পাগল বানাইবা কত? বয়সটা হয়নি তো। তো এদিন ভাই এটা মর্নিং স্টার কোন কোন দিক দিয়ে বলেন তো? এটা তো ভাই ইয়াকে তো ইয়ে করতে পারেনি, ব্রেক করতে পারেনি, মানে 3 নম্বর ক্যান্ডেলটা। আপনি ওই 50% লেভেল ধরে পড়ে আছেন, 50% লেভেল তো আমার পরের বিষয় রে ভাই, তাই না? 50% লেভেল তো আমার থার্ড সাবজেক্টে রাখেন, তার আগে ভাবেন এটা আমার কি ক্যান্ডেল, আমার ক্যান্ডেল তাইলে হিরোর। হ্যাঁ, একটা প্যাটার্নের কথা বলছেন, আপনাদের প্যাটার্নের আচ্ছা কথা বলছেন। ওইটা ভাবেন। এইখানে আমার বায়ার কত বড় উইক ছেড়ে গেছে, তার মানে কি আমার এই লেভেলটাতে কারা অ্যাক্টিভ বলেন তো? এই এরা পার্টিকুলার লেভেলটাতে কারা অ্যাক্টিভ? এই যে এখান থেকে যে উইকটা ছেড়ে গেল বায়াররা, দেখেন বায়ার উইক ছাড়ছে, তাই না? এখন আবার কিন্তু এই লেভেল থেকে দেখেন বায়াররা এন্ট্রি নিয়েছে। আরে ধুর, এই লেভেলটাতে কি সেলার্সরা অ্যাক্টিভ, তাই না? এখন এই লেভেল থেকে আবার কি করছে দেখেন বায়াররা এন্ট্রি নিয়েছে। এগুলো হইতেছে মার্কেট ট্র্যাপ ভাই, না মার্কেট ট্র্যাপ শেখানো যাবে না এখন। মার্কেট এই ট্র্যাপ নিয়ে ভাই কোর্স করাবো, এটাই পেমেন্ট নিয়ে কোর্স করাবো এটাই সবাই। বলি, আমি তো এটাই বলি সাহেব ভাই। ওই যে মার্কেট মনে হয় ওখানে সেলার আসলো, বাট কিন্তু দেখেন ওই ব্যাক টু ব্যাক 3 কিন্তু সেলার ক্যান্ডেল হয় নাই। হুম, কোনটা কোনটা? দেখছেন না? ওই যেটা দেখালেন আপনি ট্যাপ করলেন, সেলার বসেছিল না এখানে, যেটা আপনার হচ্ছে হুম শেয়ার হুম করছে, হুম শ্যাডো হুম। করছে। এখানে তো আমাদের প্রেডিকশন হিসেবে কিন্তু একটা কিন্তু রেড ক্যান্ডেল আসার কথা ছিল, সাইকোলজি নরমাল। আমাদের একটা সাইকোলজি এখানে কিন্তু আমি যেটা শিখাইছি, না না, ওইটা তো আমি জানি, সিম্পলের কথা বলছি আমি, সিম্পল লজিক এখানে আসার কথা ছিল, সিম্পল বাট না আসে লজিকে নাই। ঠিক আছে যে আমার এখানে একটা, এটা কিভাবে ঠিক আছে, এখানে চলে এখান থেকে আসার আমার কথা কি ছিল? আছে, এখান থেকে এখন সেলার্সরা আসার কথা, তাই না? হ্যাঁ আসে নাই, এটাই তো মার্কেটের ট্র্যাপ রে ভাই। হ্যাঁ, ওইটাই তো আমি করতে মানে বলতেছিলাম আর কি।
অনেক কিছু ছিল ওখানে, স্ট্রং একটা দেখেন ওখানে রাউন্ড নাম্বার আছে, তাও রেসপেক্ট করে না। হ্যাঁ ইনস্টাগ্রাম ডাবল জিরো রাউন্ড নাম্বার হ্যাঁ, থেকে রিজেকশন খাই এসছে। কনফার্মেশন কত, কয়টা কনফার্মেশন এখানে? আমার এখানে এখানে একটা এটা একটা কনফার্মেশন, তাই না? রাউন্ড নাম্বার একটা হুম। কনফার্মেশন, এটা একটা লেভেল, তিনটা কনফার্মেশন। একটা জায়গা থেকে তিনটা কনফার্মেশন পাওয়া মানে কি? আচ্ছা, তো ব্রেকআউটের ক্ষেত্রে তো এগুলো বুঝতে পারছেন নাকি? ব্রেকআউট আর কিছু দেখানো লাগবে? আচ্ছা, আমি একটু ভলিউমের জিনিসটা আমি দেখাতে চাইতেছি। আচ্ছা, ইরো এমএক্সএন না, ইরো এমএক্সএন তো এখানে পাবো, বাট এদের ভলিউম আছে কিনা এটা জানি না, দেখতেছি দাঁড়ান। আর এখানে দেখে আমি কি করবো, এদের তারা তো যে ম্যানুকুলেট করে ফ্রেক ক্যান্ডেল তৈরি করে। বিনমো হ্যাঁ রে ভাই, ঠিক হয়। আচ্ছা ভাই, একটা প্রশ্ন প্রচুর। ছিল। হ্যাঁ ভাই, করে ফেলান, প্রবলেম নাই। এই ইন্ডেক্সের ভিতর মাঝে মধ্যে দেখি যে মানে পার্সেন্টেজ বাড়ে না রিয়েল মার্কেটের, বাট পকেট অপশনে সবসময় দেখি যে 84 থেকে 92% থাকে, এই এত আচ্ছা, ডিফারেন্স কেন? এটা সহজ অ্যান্সার হইতেছে ভাই, এটা সহজ অ্যান্সার যদি আমি দিই, সেটা হইতেছে ব্রোকারের উপর নির্ভরশীল। ভাই ব্রোকার কর্টেক্সে কেমন রাখবে ভালো না না। রাখবে সেটা ব্রোকারের উপর। আচ্ছা, এখানে দেখেন, আচ্ছা ইউরো ইউএসডি মার্কেট আমি যাই, আপনার অ্যান্সারটা দিয়ে দিই। দেখেন ইউরো ইউএসডি মার্কেট বিনোমো কত দিয়ে রাখছে, 80%, তাই না? এবার বিনোলাতে আইসেন, আর আমি কটেক্সে যাই। কর্টেক্সে অনেক ক্যান্ডেল গরমিল করে রাখে ওরা। কর্টেক্স গভর্নমেন্ট ক্যান্ডেল বেশি তো করে। ম্যানুপুলেট করে রে ভাই, এই লাইভ ম্যানুপুলেটের জন্যই ভাই প্রচুর মারা আমি খাইছি কটেক্সে। পকেট অপশন ভালো, খারাপ না, কিন্তু পকেট অপশন একটা জিনিস খারাপ, টাইম ফ্রেমটা আছে সেম টাইমে মিলান যায় না, যদি সেম আগে ট্রেডিং দেন হ্যাঁ, ক্লিক এটাই এইটাই দিয়ে। ভাই হইতেছে মেন একেবারে। কথা। আচ্ছা, ইউরো ইউএসডি মার্কেট এই ব্রোকারে অফ আছে। আমরা কটেক্সে কি করি, সেফটি মার্জিনে ট্রেড নিই না, হ্যাঁ, হ্যাঁ, কিন্তু ওইটা কটেক্সে নেওয়া যায় না ভাই পকেট অপশনে আমার নেওয়া যায় না। আর বেশি পকেট সুবিধা দেয় অপশনে, তো ভাই। আর একটা জিনিস আছে, সেটা হইতেছে যে ওরা পকেট অপশনে তো রাত 3টায় রিয়েল মার্কেট অফ করে, ওই সময় রাত 2টা কি আর 3টা 1টার পরে পার্সেন্টেজ অনেক কমাই দেয়। আর 6টার পরে মার্কেট অন করে, ওই সময় কমাই দেয়। আবার পকেট অপশনের একটা পার্সেন্টেজ থাকতে থাকতে হুট করে পার্সেন্টেজ ড্রপ, অনেক পার্সেন্টেজ অনেক ওরা আপ ডাউন করে। তারপরে আছে উইডোটা কেমন যায়? উইথড্রটা আমার ট্রেডিং লাইফ শুরু হয় পকেট অপশন দিয়ে। ফার্স্ট বলতে ওই যে অ্যাড্রেস ভেরিফিকেশন ফেলে দেয়, আমি দেখছিলাম। অনেক ফাস্ট ভাই, অনেক ফাস্ট ওদের। এখন তো ওই যে পকেট প্রত্যেকটা অ্যাড্রেস অপশনে ব্রোকারই, ভেরিফিকেশন। এখন প্রত্যেকটা ব্রোকারই তো ইয়া ফাস্ট হয়ে গেছে। এই যে দেখেন, এখানে দেখেন ইউরো ইউএসডি কত পার্সেন্ট দিয়েছে ব্রোকারে, 80%, দেখেন 80। ঠিক আছে। এখন এখানে কটেক্স দিয়ে রাখছে কত দেখেন, 50 50। 50% দিছে। এখন যদি আপনি পকেট অপশনে যান, পার্সেন্টেজ আলাদা দেখবেন, এটা হচ্ছে ভাই ব্রোকার ভেদে। এই তো। আচ্ছা, কটেক্স আচ্ছা, থেকে আচ্ছা, পকেট অপশনে অনেক ক্যান্ডেল তুমি চারটা গরমিল দেখো করে। আচ্ছা ভাই, ভাই একটু থাম দাঁড়াও, না তুমি রে ভাই, চারটা দেখো। একটা যে একজন তো কথা বলতেছে। ট্রেডিং ভিউতে যে চার্টটা চলে ওইটা হচ্ছে আপনার পকেট অপশনে অনেক বেশি গরমিল করে কটেক্স থেকে। ভাইয়া প্রত্যেকটা ব্রোকার, আমি তো একটা কথা বললাম, রিয়েল মার্কেটে প্রত্যেকটা ব্রোকার ম্যানিপুলেট করে ভাই, অনেক। আমি ভাই ভাই ট্রেডিং ভিউ আমরা চার্ট ওপেন করি নাই, শুনেন, আমার ডোজি ক্যান্ডেলের ট্রেড নেওয়ার স্ট্র্যাটেজি আছে। আমার ব্যাচে ছেলেপেলে বুক ফুলে ট্রেড নাই। আমার বিনমতে দিয়েছে এটা ডোজি ক্যান্ডেল, বাট পকে ট্রেডিং ভিউ যখন আমি ঢুকছি, ক্যান্ডেল হয়েছে এই ক্যান্ডেল। দেখো তাহলে আর কি বলবেন? আমি ডোজি ক্যান্ডেল হিসাবে ট্রেড নিয়েছি, লস। এমটিজি তে নিয়েছি, লস। টু স্টেপও নিয়েছি আমি, যে আমি তো জানি যে হবে। টু স্টেপে লস, পরে যখন আমি ট্রেডিং দিকে দেখতেছি আমার এই ক্যান্ডেল হয়ে পয়সা আছে, কিচ্ছু করার নেই। অথচ ভাই সেদিন সবচেয়ে আমি টুর্নামেন্টে আমার বিকার উঠেছে, টু স্টেপ আমি ফুল অ্যামাউন্ট মেরেছি, টুর্নামেন্টে আমি ছিলাম 22 নম্বরে। ও মাই গড, শুক্রবারের দিন। আমি ভাই বিনোমতে প্রত্যেকদিন টুর্নামেন্ট করি ভাই, বিনোমতে। আচ্ছা যাই হোক, আমি একটা জিনিস আছি যে আপনাদের কি এখন পর্যন্ত সাপোর্ট রেজিস্ট্যান্স ব্রেকআউট বোঝার ক্ষেত্রে কোনো প্রবলেম আছে? থাকলে একটু সাপোর্ট বলেন। প্রবলেম নাই। আচ্ছা, আমি যে বলতে ভলিউমটা দেখাতে চাইতেছিলাম, আচ্ছা আমি এখানে অ্যাড করি। আজকে ভাই ভুল করে $78 একসাথে এক ট্রেডে লেগে গেছে, যে ওইটা লস খাইছি সকালের দিকে রিয়েল মার্কেটে। না ভাই, রিয়েল মার্কেটে এখন ম্যানিপুলেট করা শুরু করছে রে ভাই, না সাইকোলজি। ভাই ওটা ভুল করে চাপ লাগছে, তো মানে ফোন তো কাত হয়েছিল হাতের সাথে, বাড়ি লেগে কালকে অটোমেটিক পড়ে গেছে। আমি এটা ব্রেকআউট ভাই, একটা কথা কি যে আমি ব্রোকারকে ভাই বিলিভ করি না ভাই, বুঝলা? এই যে ভলিউমের অ্যানালাইসিস ক্ষেত্রে আমি ব্রোকারকে বিলিভ করি না, বাট কটেক্স এটা কেন অ্যাড হইতেছে না, এটাই তো আমি বুঝতে পারতেছি না। তাকে দিয়ে আবার নতুন করে ঢুকেন তাহলে। আচ্ছা, আমি রিলোড মারি তো। আরে আমারও এরকম ট্রেডিং পেতে অনেক ভালো লাগে। ট্রেডিং ভিডিওটা ভিডিও দরকার, আমি আশা করি তুমি একদিন দিবা সেগুলো।
কিসে? ট্রেডিং ভিডিও নিয়ে একটা ভিডিও লাগবে আমার। আমাকে শয়তানের লারে তো। আমি চার্ট দেখতে যাইতে ফরেক্স চার্ট আসে না, অনেক কাহিনী করে। এখন আমি কি মানে মনে হইতেছে ভাই ক্লাসের মধ্যে আমি গল্প করতেছি ভাই, বাস্তব কথা। ভাল লাগতেছে এটা একটা জিনিস, কিন্তু যে জিনিসটা দেখাতে চাইতেছি ভাই সেটা পারতেছি না, এই জন্য আমার মেজাজটা জাউরা হয়ে যেতেছে ভাই। মেন কথা হলো এটা। কেউ অন্য মার্কেট দেখো, বিনিময় যাও। আরে না, মার্কেট না রে ভাই, আমি যেটা শিখাইতে চাইতেছি সেটাই তো শিখাতে পারছি না। ওটা ওই যে ব্রেকআউট স্ট্র্যাটেজির ক্ষেত্রে যে ভলিউমের বিষয়টা আছে না, ওইটা তো আমি শিখাতে চাইতেছি, ওইটাই তো পারতেছি না। শাকিল ভাই, হুম। তোমার রিয়েল রিয়েল যে নলেজ গুলো নিচ্ছে এগুলো কি এখানে 2-3 বছরের কাজ লাগবে? কোনটা? যেগুলো রিয়েল নলেজ নিচ্ছি আমরা, কেন কাজে লাগবে না ভাই, বল আগে। ট্রেনিং যেভাবে ভাই মানে ফেমাস হতে যাচ্ছে, আমরাই তলে পড়ে যাচ্ছে মনে হয়। মার্কেটকে সময় দিলে তো মার্কেট হবেই। ফরেক্স আচ্ছা, ইরো এমএক্সএন তাই না? আমি ধরেছিলাম কোথায়, আবার এগুলার জন্য আমার ঝামেলা লাগবে। হরিজন্টাল লাইন ইউএম এক্সচেঞ্জ তো কটেক্সে নাই। নাই, বিনোমতে আছে। হুম। আরে এটা না লেভেল, এই যে এটা লেভেল। ভাই বিনোলাও তো অনেক ফালতু কে? ভাই মিয়া, যখন মনে করো সেদিন আমার প্রায় খায় নিছে প্রায় $20। তো খাবেই তো। কথা আছে না, বাপের আগে বাল ফেলালে তো ধন কেটে বসে থাকবে, এটা তো স্বাভাবিক। আমার কাছে ভালো অ্যান্সারও পাবি, খারাপ অ্যান্সারও পাবি, সেটা তুই ভালো মতনই জানিস। আচ্ছা যে আরে ভলিউমটাই তো ভালো ইরোর মারতেছে রে ভাই, ছি বে। লাউড়া। আচ্ছা, ভলিউমের বিষয়টা আমি কটেক্সে একটু বুঝাই দিই, কতখানি পারবো জানি না। ভলিউম লেভেলটা কটেক্সের লেভেল থাকে, সমান বরাবর থাকে, এটা হইতেছে মেন কথা। আচ্ছা, কটেক্স এর ভলিউম নাকি আসল ভলিউম না, যদিও এটা আমার কথা না, এটা আরেকজনের। এটা আমি 100-5, আমি ব্রোকারের ভলিউম বিশ্বাস করি না, আমি বললাম কি। দেখ আচ্ছা, আমি যে ভলিউমের বিষয়, আচ্ছা আমি বলি, ধরেন যে এটা ব্রেকআউট তাই না? আচ্ছা আমি লাইন নিই। ওই তুমি যে এই যে ইন্টিগ্রেটর লাগাইছো ভলিউম, এটা কাজে লাগে? হ্যাঁ, এগুলো অনেক কাজে লাগে, কিন্তু বাট আমার ভলিউমের বিষয়গুলো আমার মাথার উপর দিয়ে যায় ভাই। আমার একটা উইকনেস আছে যে ভলিউমের বিষয়টা আমি এখন পর্যন্ত অ্যাচিভ করতে পারি না, এটা আমার মাথার উপর দিয়ে যায়। ধর আচ্ছা যাই হোক, আমি যেটা বুঝাইতেছিলাম ভলিউমের ক্ষেত্রে দেখেন, যে ধরেন যে এটা আমার ভলিউম তাই না, এটা আমার ব্রেকআউট দিয়েছে এই ক্যান্ডেল, এই ক্যান্ডেল ব্রেকআউট দিয়েছে। এখন আপনাকে মাথায় রাখতে হবে যে যদি এরকম নর্মাল থাকে, ঠিক আছে, এরকম নর্মাল যদি থাকে, সেক্ষেত্রে এটা কিন্তু প্রথম দুটো আগে মিলাবেন, যে 60% ব্রেকআউট হয়ে আছে আর দ্বিতীয় কি আছে উইক, এই দুটো মিলাবেন। যদি এরকম সিচুয়েশন থাকে তো 50-50 ভলিউম চান্স থাকে যেটা ব্রেকআউট, ঠিক আছে। আর যখন অ্যাবনর্মাল ভলিউম হয়, অ্যাবনর্মাল বলতে যখন মার্কেটে একটা ভলিউম বড় করে এভাবে বড় ক্রিয়েট করবে, তখন এটা ধরে নেবেন যে রিয়েল ব্রেকআউট। তবে আপনার যে 50-50 বলতেছি না, এরকম সামঞ্জস্য আছে না আপনার, এরকম সামঞ্জস্য যদি এরকম ম্যানুয়াল লেভেল গুলাতে থাকে, তাহলে মনে করে নেবেন যে ঠিক আছে। দেখেন আচ্ছা আর একটু সহজ ভাবে আপনাদেরকে বলে দিই, এই যে দেখেন ব্রেকআউট করছে, সেলাস ব্রেকআউট করছে বায়ারকে, দেখেন সেলাস ব্রেকআউট করছে বায়ার, এরকম যখন হবে তখন কিন্তু মনে করলেন যখন ব্রেকআউট করবে তখন এগুলো রিয়েল ব্রেকআউট। আর যখন অ্যাবনর্মাল ব্রেকআউট হবে ক্যান্ডেল, তখন কিন্তু কোনো কথাই নাই। এই হইতেছে ভলিউমের বিষয়। আশা করি বুঝতে পারছেন। যদি এখন কারো কোনো কিছু প্রশ্ন থাকে তাহলে বলেন, সমাধান দেওয়ার চেষ্টা করব। ক্লাস টাইম আর 10 মিনিট আছে, 5 মিনিট সরি। মাথায় বুঝে গেল ভাই। ভাই আমি যদি আপনাকে স্ক্রিনশট পাঠাই তাহলে ওখান থেকে দেখাইতে পারবেন না ভাই? কোথায়? ওই যে আমার ট্রেডিং ভিউতে ভলিউমটা অ্যাড করা আছে, তো আমি যদি একটা স্ক্রিনশট নিয়ে দিই তো এখানে বুঝাই দিলে একটু ভালো হতো। আপনি হ্যাঁ পাঠান, আপনি হিরোইন এক্সচেঞ্জ দিয়ে পাঠান, বাট ফাস্ট করেন, কারণ 10টা মিনিট সময় আছে আর ক্লাস কন্টিনিউ করতেও ইচ্ছা করতেছে না। কিরে, আমি কি বলেছিলাম? আচ্ছা দেখ, আমি কি বলেছিলাম যে এটা রিয়েল ব্রেকআউট, মার্কেট ডাউনফল করতেছে বলেছিলাম। এর রিয়েল হিরোইন এক্সচেঞ্জ এর এটা রিয়েল বলেছিলাম। এর রিয়েল আর ফ্যাক্টটা বোঝা তো মুশকিল। পাঠিয়ে দিছি দেখেন। আপনি এতি পাঠাইছেন, জুমে দিছেন, জুমে। হয় জি। জমেছে। হয় আচ্ছা এখান জাস্ট থেকে প্রথম অন্য কোনো জায়গা তো আমার জানা নাই তো কোথায় দিব। বা এটা তো লিঙ্ক পাঠাই। অনেকটা বোঝা যেত। এই যে দেখেন, আচ্ছা এইখানে দেখেন তো, এগুলো এই যে এই ক্যান্ডেল গুলো যখন ব্রেক করবে, এগুলো হইতেছে রিয়েল ভলিউম ভাই, এগুলো হইতেছে রিয়েল ভলিউম। এগুলো যখন হবে, এটা যখন দেখবেন যে ব্রেকআউট করছে, তখন কি মনে করলেন যে এটা ব্রেকআউট, ঠিক আছে। ওকে। দেখেন, আমার যদি ব্রেকআউটের ক্ষেত্রে যদি আমি ধরি যে আমার
দুইটা কনসেপ্ট ফুলফিল করছে, বাট যখন ব্রেকআউট স্ট্র্যাটেজির ক্ষেত্রে আসলেন তখন যদি দেখেন যে এই ভলিউম হয়েছে, তখন কিন্তু আপনার ব্রেকআউট ধরিয়েন না। ওকে, আবার চাইলে আপনি ভলিউমটা ইগনোর করতে পারেন, এটা আপনার পার্সোনাল ব্যাপার। তবে ভলিউমটা ধরলে কি হয় যে আপনার অ্যাকুরেসিটা অনেক হাই হয়, এই আর কি, মানে আইডেন্টিফাই করতে পারবেন সহজে, এটাই, এর বাইরে কিছুই না ভাই। কটেক্স অ্যাড করলে আচ্ছা ভাই।